আসসালামু আলাইকুম। সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, আপনাদের অনার্স চতুর্থ বর্ষের ভাইবা কি অনলাইনে হওয়ার সম্ভাবনা রয়েছে? এ বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আপনারা যারা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দিয়ে ভাইবার জন্য অপেক্ষা করছেন, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখনো যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে। তো আপনাদের 2022 সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র আপনারা ভাইবার জন্য অপেক্ষা করছেন। আর ভাইবার কারণে কিন্তু আপনাদের রেজাল্ট এখনো প্রকাশ করা হয়নি, যার কারণে এখন অনেকেই বলছেন যে আমাদের ভাইবার নেওয়ার পরে কি আমাদের রেজাল্ট দিবে। এখনো যেহেতু ভাইবার ডেট প্রকাশ করা হচ্ছে না, কবে নেবে আমাদের ভাইবা কি অনলাইনে নেওয়ার সম্ভাবনা রয়েছে? যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় যখন সকল কার্যক্রম বন্ধ ছিল, তখন কিন্তু তারা করোনাকালীন সময়ে কিন্তু দেখতে পেয়েছিলাম যে অনার্স চতুর্থ বর্ষের ভাইবা কিন্তু অনলাইনে নিয়েছিল। আর করোনাকালীন সময় যেহেতু অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অর্থাৎ ভাইবা অনলাইনে নিয়েছিল, তাহলে কি আমাদের 2022 সালের অনার্স চতুর্থ বর্ষের ভাইবাও কি অনলাইনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে? এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতেছে। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে বিষয়টি একটু লক্ষ্য করবেন। তো দেখুন, আপনাদের 2022 সালের অনার্স চতুর্থ বর্ষের ভাইবা স্থগিত রয়েছে। এর মূল কারণ কিন্তু দেশের অরাজকতা। এই যে দেশের অরাজকতার কারণেই কিন্তু তারা তাদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এখন এমন একটি বিষয় হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখন অবধি তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করেনি। তো দেখুন, কেন জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করেনি। এখন আপনারা একটু যদি চিন্তা ভাবনা করেন, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কিন্তু পদত্যাগ নিয়ে একটি মূল আলোড়ন তৈরি হয়েছে। তো দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন প্রবলেমের মধ্যে রয়েছে, সেখানে তাদের কার্যক্রম কিন্তু বন্ধ থাকাটাই স্বাভাবিক। এখন তাদের কার্যক্রম যেখানে বন্ধ রয়েছে, সেখানে কিন্তু তারা এই যে অনলাইনে নোটিশ দিবে, এটা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না। মূলত এখানে শিক্ষকগণই বলতে গেলে যারা আপনাদের ভাইবা নিবে, তারাই কিন্তু প্রবলেমের মধ্যে রয়েছে। তারা যদি প্রবলেমের মধ্যে না থাকতো, তাহলে কিন্তু তারা অফিসিয়াল কার্যক্রমটি অন্তত চালু রাখতো। যেহেতু তাদের অফিসিয়াল কার্যক্রম বন্ধ রয়েছে, তাই আপনাদের ভাইবা অনলাইনে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর এটা কিন্তু করোনাকালীন সময় না যে বের হতে পারবেন না বলে আপনাদের অনলাইনে পরীক্ষা নিবে। বরং তারা যদি অনলাইনে আপনাদের ভাইবা নিতে পারে, তাহলে কিন্তু তারা ক্লাসেই আপনাদের ভাইবা নিতে পারে। অর্থাৎ তারা কিন্তু স্কুল কলেজ যেহেতু এখন সকল প্রতিষ্ঠান খোলা, তাহলে তারা তো ভাইবা নিতেই পারে, কলেজেই নিবে। তাহলে কেন ভাইবা অনলাইনে নিবে বলুন? তারা মূলত একটি বিশাল আমাদের প্রকাশ না করা হলেও আমরা জানতে পারবো, দেখেন যে কিছুদিনের মধ্যেই হয়তো ভিসির পদত্যাগ হয়েছে বা বিভিন্ন কোনো বিষয় এখানে জড়িত রয়েছে, বা তারা নতুন কোনো কার্যক্রম নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে, যার কারণে তারা অফিসিয়াল কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছে। তাই আপনাদের ভাইবা নিতে কিছুটা লেট হচ্ছে। তবে এমন হতে পারে যে আজকে কালকে বা এই সপ্তাহে কিন্তু আপনাদের ভাইবার নোটিশ দিয়ে দিতে পারে। তাই আপনাদেরকে বলবো, হ্যাঁ, নোটিশ দিয়ে দিলে কিন্তু আপনারা ডেট জানতে পারবেন যে আপনাদের কবে ভাইবা নিবে। তবে হ্যাঁ, কিছুদিন অন্তত আপনারা সময় পাবেন, হয়তো বা হাজার কম হলো 10 দিন, অন্তত 10 দিন আপনারা ভাইবার এর জন্য সময় পাবেন। কেননা কলেজ কর্তৃপক্ষ এটা অ্যারেঞ্জ করবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি দ্রুত কার্যক্রম শেষ করতে চায়, তবে সেই বিষয়টা কিন্তু ভিন্ন। তাই আপনাদেরকে বলবো, আপনারা প্রস্তুতি নিতে থাকুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পরিকল্পনা হোক বা ভিন্ন কোনো কারণ হোক, তারা দ্রুতই সে সকল সমস্যার সমাধান করে আপনাদের সামনে হাজির হবে। আর দেখবেন শুধু নোটিশ আর নোটিশ আর নোটিশ, তখন কিন্তু নোটিশের অভাব হবে না। তাই আপনাদেরকে বলছি, যে কোনো নোটিশ এর আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাই।